বাড়ি থেকে কিছুটা দূর থেকে এক গ্রামীণ চিকিৎসকের মৃতদেহ উদ্ধার। তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মকদুমগঞ্জ গ্রামের ঘটনা। শনিবার রাতে বাড়ি থেকে 200 মিটার দূরে ফাঁকা মাঠ থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। তার নাম আবুল হোসেন। পরিবার সূত্রে জানা গিয়েছে 42 বছরের আবুল হোসেন পেশায় গ্রামীণ চিকিৎসক ছিলেন। এছাড়া ধর্মকর্ম নিয়ে থাকতেন। গতকাল সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাত 9টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে তার দেহ উদ্ধার হয়। মৃতের ঘাড় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কা করা হচ্ছে পেছন থেকে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালিয়েছে। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর চাউর হতেই চারপাশের গ্রাম থেকে মানুষের ভিড় জমতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার আইসি সঞ্জয় দাস সহ দাসপাড়া ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিবারের দাবি, সেরকম কোনো শত্রুতা না থাকলেও সম্ভবত জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বোন আর কি আমার জামাইবাবু হবে, তো মোটামুটি মুগরুবের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাইর হয়েছে 6:30টার সময়, 6:30 দিক বাইর হয়ে। তো কোথায় গেছে, কোনো কাপড় চোপড় পরেনি, এমনি পাঞ্জাবি পরছে, না মাথায় টুপি আছে, চলে গেছে। গিয়ে মোটামুটি আমি গেছিলাম একটা বিয়ে বাড়িতে, রিজার্ভে আসছি বাড়িতে, আমাকে ফোন করছে বোনটা যে ভাই কোথায় আছো, বাড়িতে আসি। মোটামুটি তখন ফোন করেছে, তখন আমাকে বাজে 8টা, 8:30 বাজে। বলছে তোমার দুলাভাই নাই, মানে নসিমের বাবা নাই। কেন, কতক্ষণ ধরে এতক্ষণ ধরে নাই। তারপর কান্নাকাটি করতেছে। আমরা আসছি, আমরা সে দেখছি আর কি। দেখে আমরা পুরো ঘুরলাম, বাগান টাগানে দেখছি। দেখার পরে তারপর আমার বোনটা কিন্তু আমাকে এসে বললো যে ভাই দাদা এরকম এরকম ব্যাপার, যে নামাজের পর 2-4 দিন ধরে খুব ঠটাঠট যাচ্ছে কার সাথে, আইজুল মুন্সি আর মুসলিমের সঙ্গে ওর একটা রেশারেশি আছে আগে থেকে। ওর ছেলেগুলো জমি বিবাদকে কেন্দ্র করে, মানে এ একটু বাড়িকার মাথা, জমির সম্বন্ধে সব কিছুই জানে আর কি। মানে যত কিছু মনে কর বাড়িকার মেন আর কি, কাগজ ঘাটাঘাটি এই করে। এরা কালকে কিন্তু অনেক দলিল ফলিল তুলে নিয়ে আসছে, ফয়জান নিয়ে আসছে, কালকে নিয়ে আসছে। এরা টের পাইছে যে এরা তো এখন জমি তদন্ত করবে, তাই এদেরকে ঠিক টাইম মতো আমরা যেটা অনুমান করতেছি নিয়ে গেছে মানে মাঠের মধ্যে ফাঁকা জায়গায়, ঠিক 7:30, 7টার মধ্যে ঘটনাটা ঘটছে আমার অনুমান আর কি। আপনারা কখন দেখতে পেলেন? আমরা দেখলাম ওখানে মোটামুটি 9টা, 9:30, 9:30, 9টা খরচ 9:30 সময় দেখলাম। দেখার পরে আর কি কান্নাকাটি এরকম আর কি। আমরা পুলিশের কাছে এটাই চাইছি যে যারা এই মার্ডারটা করছে, নিঃশংসভাবে মানে খুন করছে, হত্যা করছে, এটা তো মানে দেখলে মানে খুব খারাপ লাগে। মানুষ সবাই দেখলো, সেটা পুলিশের কাছে আমি মানে অনুরোধ করছি যে এই বিচারটা যেন আমার বোন, এখনো ইয়ং আছে, 2টা ছোট ভাগিনা আছে আমার, ছোট ছোট নাবালক, এদের প্রতি লক্ষ্য করে যেন কড়াভাবে এই যারা এই কাজটা করছে ওদের বিরুদ্ধে শাস্তি চাই, আমি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, এটাই আমি চাইছি।